বাবা বলতেন, সংসারে থেকে নিষ্কামভাবে কর্ম করে যাওয়াই মুক্তির উপায়। মথুরামোহন চক্রবর্তী ছিলেন ঢাকা প্রসিদ্ধ শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। তিনি লোকনাথ বাবার অন্যতম প্রধান শিষ্য। বাল্যকালে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। পরে তিনি লোকমুখে শুনে বারদিতে বাবার কাছে আসেন। এইভাবে রোগমুক্তির জন্য ভাবরোগের বৈদ্যের নিকট এসে উপস্থিত হলেন। অবশেষে অবিলম্বে তিনি রোগমুক্ত হন। সেই সঙ্গে বাবা লোকনাথের চরণে সমস্ত মন সমর্পণ করলেন তিনি চিরদিনের মতো। পরে তিনি দীক্ষা গ্রহণ করেন লোকনাথ বাবার কাছে। তার গুরু ভক্তিতে প্রসন্ন হয়ে বাবা তাকে কর্মযোগে নির্দেশ দেন। সংসারে থেকে নিষ্কর্মভাবে কর্ম করে যাওয়াই মুক্তির উপায়। গুরুর কৃপায় ব্যবসায় প্রচুর উন্নতি হতে থাকে মথুরামোহনের। অল্পকালের মধ্যে শক্তি ঔষধালয় খ্যাতি সারা বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে। কিন্তু ব্যবসার উন্নতি কোনো মোহ সৃষ্টি করতে পারেনি তার মনে। তিনি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে তার বাবা লোকনাথের পুজো ও নিত্যসেবা করে যেতে থাকেন। ঢাকার দয়াগঞ্জের শক্তি ঔষধালয়ের মধ্যে একটি মন্দির নির্মাণ করেন মথুরামোহন। সেই মন্দিরের মধ্যে বাবা লোকনাথের মূর্তি বিগ্রহরূপে প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরটি আজও ঢাকা লোকনাথ ব্রহ্মচর্যাশ্রম নামে খ্যাত হয়ে আছে। ব্রহ্মচারী বাবা দেহত্যাগের পর এক অলৌকিক ঘটনা ঘটে মথুরামোহনের জীবনে। একবার তিনি বিশ্বনাথ দর্শনের জন্য কাশীধামে যান। সেখানে গিয়ে এই মহাতীর্থে বাবা লোকনাথকে দর্শন করার ইচ্ছা জাগে তার মনে। কিন্তু এখন তা সম্ভব নয় বলে সে ইচ্ছা মনের মধ্যে চেপে রাখলেন তিনি। সেখানে তিনি একটি বাড়ি কেনার সময় ২-৩টি বাড়ির মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে চিন্তায় পড়লেন। এমন সময় একদিন সহসা মথুরামোহনের সামনে আকাশপথে আবির্ভূত হলেন বাবা। তারপর একটি বাড়ির দিকে আঙুলি নির্দেশ করে বললেন, আচ্ছা হ্যাঁ। একদিন সন্ধ্যার সময় বিশ্বনাথের সন্ধ্যারতি দেখবার জন্য মন্দিরে গেলেন মথুরামোহন। কিন্তু প্রবেশদ্বারে অত্যধিক ভিড় থাকায় ঢুকতে পারলেন না, তাই বাইরের করজোড়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় সহসা অনুভব করলেন কে যেন তার হাত ধরে টানছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন বাবা লোকনাথ। এই আকস্মিক ঘটনায় বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলেন মথুরামোহন। বিস্ময়ের ঘোর কাটার পর দেখলেন বাবা লোকনাথ তার হাত ধরে তাকে মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছেন। তাকে দেখে এত ভিড়ের মধ্যেও দুপাশের লোক পথ ছেড়ে দিচ্ছে। বাবা দিব্যকান্তি দর্শন করে বিশ্বনাথ দর্শনের কথা ভুলে গেলেন। তিনি বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলেন, আবেগে বিভোর হয়ে উঠলেন। অন্তর্যামী বাবা লোকনাথ এভাবে যে তার মনের গোপন ইচ্ছাটিকে পূরণ করে দেবেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। এদিকে আরতি শেষ হয়ে গেলে বাবা আবার তার হাত ধরে মন্দিরের বাইরে নিয়ে এলেন। বাবার চরণে প্রণত হয়ে বাবার পদধূলি গ্রহণ করলেন মথুরামোহন। তারপর বাড়ির দিকে অন্ধকার গলিতে পথ চলতে চলতে একসময় অদৃশ্য হয়ে গেলেন বাবা লোকনাথ। সেখানে তিনি একটি বাড়ি কেনার সময় ২-৩টি বাড়ির মধ্যে কোনটি কিনবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন। এমন সময় মথুরামোহনের সামনে আকাশপথে আবির্ভূত হয়েছিলেন বাবা। মথুরামোহনের এই নির্দেশের অর্থ বুঝতে পেরে তিনি কিন্তু সেই বাড়িটি কিনলেন। ধন্যবাদ।